শিবকথা সিরিজ পর্ব ২ মার্কেন্ড ঋষি ও মৃত্যুঞ্জয় শিব। ভক্তি কি সত্যিই মৃত্যুকে জয় করতে পারে? ভক্তের কান্না কি মহাদেবের হৃদয় নরম করে দেয়? আজ শুনুন এক অমর গল্প, এক কিশোর ঋষির অসীম শিবভক্তির কাহিনী। তিনি মৃত্যুর মুখোমুখি হয়ে জয় করেছিলেন মৃত্যুকে আর আশ্রয় নিয়েছিলেন মহাদেবের চরণে। এটাই মার্কেন্ড ঋষির মৃত্যুঞ্জয় কাহিনী। প্রাচীনকালে মৃকণ্ড মুনি ও তার পত্নী মারুকা তপস্যা করেছিলেন শিবের উদ্দেশ্যে। তারা প্রার্থনা করলেন, হে মহাদেব, আমাদের একটি সন্তান দান করুন। মহাদেব বললেন, তোমরা দুটি পথ পেতে পারো, একজন গুণী কিন্তু স্বল্পায়ু পুত্র, অথবা দুই দীর্ঘায়ু কিন্তু নির্বোধ সন্তান। তোমরা যেটি চাও। মুনি বললেন, হে শিব, আমাদের 3 জ্ঞানী সন্তান, সময় কম হোক কিন্তু তপস্বী হোক। তখন জন্ম নিলেন মার্কেন্ড ঋষি। তিনি ছোটবেলা থেকেই ছিলেন শিবের পরম ভক্ত। প্রতিদিন তিনি ওং ওং ত্রম্বকং যজামহে এই মৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতেন। কিন্তু ভাগ্য লিখে দিয়েছে মাত্র 16 বছর আয়ু। যেদিন তার 16শ জন্মদিন এলো, যমরাজ তার প্রাণ নিতে পাঠালেন যমদূত। মার্কেন্ড তখন শিবলিঙ্গে আলিঙ্গন করে বসে আছেন, চোখে জল, মুখে মৃত্যুঞ্জয় মন্ত্র, ওং ত্রম্বকং যজামহে। যমদূত তাকে টেনে নিতে গেলে হঠাৎ ত্রিশূলের ঝলকানি। মহাদেব প্রকাশ পেলেন শিবলিঙ্গ থেকে। তিনি রুদ্ররূপে বলেন, মার্কেন্ড আমার ভক্ত, তাকে স্পর্শ করার সাহস করো না। আর সেই মুহূর্তে শিব নিজে যমরাজকে জয় করলেন আর আশীর্বাদ দিলেন মার্কেন্ডকে, তুমি হবে চিরঞ্জীব, মৃত্যুহীন। এই কাহিনী আমাদের শেখায় যে ভক্তি, নিষ্ঠা আর সত্য হৃদয়ে নিয়ে যদি শিবকে ডাকা যায় তবে মৃত্যু থেমে যায়। আর মৃত্যুঞ্জয় মন্ত্র শুধু এক মন্ত্র নয়, এটা শিবের আশ্বাস, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। এই অলৌকিক কাহিনী যদি আপনার হৃদয় স্পর্শ করে তবে ভিডিওটি শেয়ার করুন প্রিয় ভক্তদের সঙ্গে। কমেন্টে লিখুন ওং ত্রম্বকং যজামহে। তারপরের পর্বে আসছে অর্ধ নারীশ্বর তত্ত্ব, নারী পুরুষের ঐক্য।